শাሎም প্রিয় ভাই বোনেরা, আজকের বাইবেলের অংশ হচ্ছে যাত্রা পুস্তক 12 অধ্যায় 43 থেকে 51 পদ। আজকের এই অংশটি মিশর থেকে ইসরায়েল জাতির মুক্তির পরের ঘটনা। ঈশ্বর তাদের দাসত্ব থেকে উদ্ধার করেছেন, কিন্তু তিনি শুধু তাদের মুক্ত করেই থেমে যাননি। তিনি তাদের শিখিয়েছেন কিভাবে তাঁর প্রজা হিসেবে জীবনযাপন করতে হয়। কারণ ঈশ্বর শুধু আমাদের মুক্তি দেন না, তিনি আমাদের নতুন জীবনযাপন করতেও শিক্ষা দেন। এই অংশ থেকে আমরা 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাব। প্রথমটি হচ্ছে ঈশ্বরের মুক্তির মূল্যবান, তাই তা সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে। 43 পদে ঈশ্বর বলেন, উদ্ধার পর্বের ভেড়ার মাংস সবাই খেতে পারবে না, শুধু যারা ঈশ্বরের চুক্তির অন্তর্ভুক্ত তারাই এতে অংশ নিতে পারবে। এর অর্থ হলো ঈশ্বরের দেওয়া মুক্তি কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি পবিত্র বিষয়। আজ আমাদের জন্য সেই উদ্ধার পর্বের মেষশাবক হলেন যীশু খ্রিস্ট। বাইবেল বলে আমাদের উদ্ধার পর্বের মেষশাবক খ্রিস্ট উৎসর্গীকৃত হয়েছেন, 1 করিন্থীয় তার 5:7 পদে। তাই শুধু খ্রিস্টান পরিবারের জন্ম নিলেই হবে না, গির্জায় গেলেই হবে না, আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে যীশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে হবে। দ্বিতীয় বিষয় হলো ঈশ্বর সকল মানুষের জন্য মুক্তির দরজা খুলে রেখেছেন। 48 পদে বলা হয়েছে, যদি অন্য কোনো জাতির লোক উদ্ধার পর্ব পালন করতে চায় তাহলে সেও অংশ নিতে পারবে, তবে তাকে ঈশ্বরের চুক্তি গ্রহণ করতে হবে। এখানে আমরা ঈশ্বরের হৃদয় দেখতে পাই। তিনি কাউকে দূরে ঠেলে দেন না, তিনি চান সব মানুষ তাঁর কাছে আসুক। আজও ঠিক তাই। যিশু বলেন, যে আমার কাছে আসে তাকে আমি কখনো ফিরিয়ে দেব না, যোহন 6:37 পদ। আজ জাতি, বর্ণ, ভাষা বা দেশের কোনো পার্থক্য নেই। যেই যিশুর উপর বিশ্বাস করে সেই ঈশ্বর পরিবারের সদস্য হতে পারে। এটি আমাদেরও শিক্ষা দেয় যে আমরা যেন কাউকে অবহেলা না করি, বরং সবাইকে সুসমাচার শোনাই। 3, ঈশ্বর বাধ্যতা চান, শুধু বিশ্বাসের কথা নয়। 50 পদে লেখা আছে, ইসরায়েলেরা সদাপ্রভু মসি ও হারনের যা আদেশ দিয়েছিলেন ঠিক তাই করেছিল। তারা নিজেদের মতো করে কিছু করেনি, তারা ঈশ্বরের নির্দেশ মেনেছিল। আজ আমাদের জীবনেও এই প্রশ্ন আসে, আমি কি শুধু বাইবেল পড়ি নাকি তার শিক্ষা পালন করি? আমি কি প্রার্থনা করি নাকি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলি? আমি কি শুধু মুখে বিশ্বাস করি নাকি আমার জীবনেও সেই বিশ্বাস দেখা যায়? যাকব তার 1:22 পদে লেখা আছে, তোমরা কেবল বাক্য শুনবে না, বরং সেই অনুযায়ী কাজও করবে। সত্যিকারের বিশ্বাস সবসময় বাধ্যতার মাধ্যমে প্রকাশ পায়। 4, ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা পূর্ণ করেন। 51 পদে বলা হয়েছে, সেই দিনই সদাপ্রভু সৈন্যদলের মতো করে ইসরায়েলদের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন। ঈশ্বর বহু বছর আগে আব্রাহামকে প্রতিজ্ঞা করেছিলেন যে তাঁর বংশধরদের তিনি মুক্ত করবেন। অনেক বছর কেটে গেলেও ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা ভুলে যাননি। আমাদের জীবনে অনেক সময় মনে হয় ঈশ্বর যেন দেরি করছেন, কিন্তু ঈশ্বর কখনো দেরি করেন না। তিনি তাঁর নির্ধারিত সময়ে তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেন। তাই আমরা হতাশ হব না, বিশ্বাসে অপেক্ষা করব। প্রিয়জন, আজকের এই অংশ আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের মুক্তি পবিত্র ও মূল্যবান। যিশুর মাধ্যমে সকল মানুষের জন্য মুক্তির দরজা খোলা। সত্যিকারের বিশ্বাস মানে ঈশ্বরের আদেশ পালন করা। ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা সবসময় পূর্ণ করেন। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি শুধু মুক্তির আশীর্বাদ চাই নাকি ঈশ্বরের ইচ্ছা মতো জীবনযাপন করছি? আমি কি সত্যি যিশুর খ্রিস্টের বাধ্য সন্তান হয়ে চলছি? আসুন আমরা এমন জীবনযাপন করি যাতে আমাদের বিশ্বাস শুধু মুখের কথায় নয়, আমাদের কাজের মধ্যেও প্রকাশ পায়। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদে পূর্ণ করুন। আমেন।